সুনামগঞ্জের সীমান্তের পাহাড়ি গ্রামগুলোতে খাবার পানির সংকট দেখা দিয়েছে। গ্রামের খাবার পানি না থাকায় দূরের ঝর্ণা ও ছড়া থেকে পানি আনতে হচ্ছে বাসিন্দাদের। আর সমতলের বাসিন্দারা বলছেন, শুধু পাহাড় নয়, জেলার সমতল ভূমির লোকজনও পানির সংকটে আছেন। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝুঁকিপূর্ণ দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঝর্ণা বা ছড়া থেকে প্রতিদিন খাবার পানি সংগ্রহ করেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উঁচু পাহাড়ি গ্রামের বাসিন্দারা। এখানকার বারেক টিলা, মাঝের টিলা, চাঁদপুর টিলা সহ সীমান্তের ৮টি গ্রামে পানির প্রধান উৎস ঝর্ণা ও নদী। কিন্তু কাছাকাছি ঝর্ণাগুলো শুকিয়ে যায় শীতের দিনে, যে কারণে পানি আনতে দূরের নদী এবং ঝর্ণার কাছে যেতে হয় তাদের অভিযোগ, বারবার গ্রামে পানির উৎস সৃষ্টির জন্য আবেদন করেও কোনো লাভ হয়নি। ১-১৫০ তোলেতে পানি আনু লাগতেছে, টেনে ২-৩টা কলস লইলে কষ্ট করে পাহাড় বায়া বায়া উঠতেছে। আমরা পানির খুব সমস্যা। বারকাটিলা বাই পানির খুব কষ্ট। আমাদের মনে করেন যে পানি নিচ থেকে উঠাই আনতে হয়, আইনা খাইতে হয়, খুব কষ্ট হয়। মনে করেন যে আমরা মহিলারা চলতে ফিরতে খুব কষ্ট। শুধু পাহাড়ি গ্রামগুলোতে নয়, শুকনো মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সমতলেও দেখা দেয় পানির সংকট। ভুক্তভোগীরা বলেন, নিচু এলাকায় টিউবওয়েল বসিয়ে সেখান থেকে পাম্প দিয়ে পানি তোলার ব্যবস্থা করলে সংকট কিছুটা কাটার সম্ভাবনা রয়েছে। টিউবওয়েল নাই ভাই, আমরা টিউবওয়েল আমরা থেকে নদী থেকে কুয়া কুদ্দা কুদ্দা বালু থেকে পানি তুলি সেকা এই পর্যন্তই আমরা খাই। সরকার যদি আমরা টিউবওয়েল গাড়ি দেয় আমরা সুবিধা হইব। সংকটের কথা স্বীকার করে জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বেশ কিছু এলাকায় টিউবওয়েল বসানোর আশ্বাস দেন। ৪,০০০ টিউবওয়েল, ৪,০০০ সাবমার্জিবল পাম্প আমরা পুরো সুনামগঞ্জ জন্য আমরা ইতিমধ্যে বরাদ্দ করেছি। ঠিকাদার নির্বাচন হয়েছে, মাঠ পর্যায়ে কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিছু জায়গায়। ইনশাল্লাহ আমরা এই বছর আমরা ৪,০০০ টিউবওয়েল দুস্থ মানুষদের মাঝে আমরা পৌঁছে দিতে পারবো। সরকারের যথাযথ উদ্যোগে জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় সুপেয় পানির সংকট দূর করার আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা। মনিরা কাজুরি, ৭১। এই বিষয়ে বিস্তারিত জানবো। সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর আহমেদ, আমরা প্রতিবেদনটি দেখলাম যে সুনামগঞ্জের সীমান্তের পাহাড়ি গ্রামগুলোতে খাবার পানির সংকট দেখা দিয়েছে। পাহাড়ি এলাকার কতগুলো গ্রামের মানুষ পানি সংকটে আছেন এবং পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি উদ্যোগ নিচ্ছে কিনা সে বিষয়ে জানাবেন শহীদ নূর আহমেদ। ধন্যবাদ লেনি আপনাকে। দেখুন, আমরা সংবাদে যেমনটা দেখানোর চেষ্টা করেছিলাম, সুনামগঞ্জে বেশ কিছু সীমান্তবর্তী পাহাড়ি গ্রাম রয়েছে। বিশেষ করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাতে মাঝের টিলা, বারেক টিলা, বড়গুপ টিলা এবং চাঁদপুর সহ প্রায় ৮টি গ্রাম রয়েছে। যে ৮টি গ্রামে এখন তীব্র পানির সংকট দেখা দিয়েছে। বিশেষ করে আমরা ওই এলাকায় অবস্থান করে বাসিন্দাদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটা জানিয়েছেন যে শুষ্ক মৌসুমে পানির স্তর নেমে যাওয়ার কারণে টিলায় যতগুলো নলকূপ ছিল সেখানে পানি উঠছে না। পাশাপাশি যে কূপের অন্যান্য ব্যবস্থা ছিল সেখানেও পানির সরবরাহ না থাকার কারণে তারা তীব্র পানি সংকটে রয়েছেন। এ কারণে এই এলাকার বাসিন্দারা ছড়া কিংবা পাহাড়ি যে নদী আছে সেখান থেকে পানি সরবরাহ করেন এবং এতে আসলে তাদের শিশু এবং নারীরা দূর দূরান্ত থেকে আসলে দুর্গম পথ পাড়ি দিয়ে পানি সরবরাহ করতে হচ্ছে, কষ্টের মধ্যে রয়েছেন। তারা একটা অভিযোগ করেছেন, আসলে দীর্ঘদিন ধরে এই পাহাড়ি অঞ্চলে বা পাহাড়ি যে টিলা রয়েছে সেখানে পানি, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তরে তারা দাবি জানিয়েছেন, কিন্তু তেমন আসলে ব্যবস্থা হয়নি এবং তারা বলছেন যে যদি তাদের সমস্যা নিরসন করতে হয় তাহলে দ্রুত সময়ের মধ্যে এইসব এলাকাতে সাবমার্জিবল টিউবওয়েলের মাধ্যমে পানি সরবরাহের আসলে করতে হবে। আমি কথা বলেছিলাম সুনামগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে। তারা যেমনটা জানিয়েছেন যে সমতল পাহাড়ি অঞ্চলের মতো এখন পানির সমস্যা রয়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে পানির স্তর নেমে যাওয়া সহ বিভিন্ন কারণে আসলে যেই সাধারণ অগভীর নলকূপ ছিল সেগুলোতে পানি উঠছে না। এ কারণে আসলে তারা একটি বিভিন্ন জায়গাতেই অভিযোগ শুনে আসছেন। তবে পাহাড়ি এলাকাতে সেই সমস্যা আরো প্রকট রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট দপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম যেমনটা জানিয়েছেন, তারা আসলে পাহাড়ি অঞ্চল এবং সমতলে যে পানির সংকট দেখা দিয়েছে সেই সব অঞ্চলে পানি যাতে এলাকার মানুষ সরবরাহ করা যায় তাদেরকে এবং এই সমস্যা নিরসন করা যায়, সে কারণে সরকারের পক্ষ থেকে সাবমার্জেবল পাম্প যুক্ত নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৪,০০০ টিউবওয়েল
সুনামগঞ্জের সমতল এবং পাহাড়ি এলাকা নির্মাণের উদ্যোগের কথা জানিয়েছেন তিনি মনে করেন যে এর মাধ্যমে পাহাড়ি অঞ্চল সহ সমতলে যে পানির সমস্যা দেখা দিয়েছে সেটির সমাধান হয়ে যাবে বা কিছুটা এইখানে ইতিবাচক ভূমিকা রাখবে। তো নিরিয়া, এ ছিল সুনামগঞ্জের পাহাড়ি এবং সমতল এলাকার পানির সমস্যা। শহীদুর আহমেদ, আপনাকে ধন্যবাদ।